সরকার তার যে প্রতিপক্ষ সেই প্রতিপক্ষ আমি মনে করি যে পৃথিবীতে যদি ভয়ঙ্কর কোনো প্রতিপক্ষ থাকে ডিস্ট্রাকটিভ সেটা হলো দুর্বল প্রতিপক্ষ। মানে যে কোনো দুর্বল প্রতিপক্ষ এটা সবসময়ই আপনার মৃত্যু ডেকে নিয়ে আসে, আপনার পতন ডেকে নিয়ে আসে। এর কারণ হলো আপনি প্রতিপক্ষ দুর্বলের জন্য আপনি নাকে তেল দিয়া তারপর ঘুমাতে থাকেন, আর ওই সুযোগে সে এসে একেবারে নিরাপদে আপনার মাথায় একটা বাড়ি দিয়ে দেয়। এখন বর্তমানে যারা বিরোধী দল আছে তাদের মধ্যে যারা ইয়াং, বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা মনে করছে এরা পোলাপান বাচ্চা ছেলে, এই 30 বছরের নিচে বয়স, ওরা আর কি করতে পারে, ওরা কি করতে পারে, ওরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, দ্যাট ক্যান দে ডু, তারা যখন কথাবার্তা বলে। এরপরে জামাত এ তো সারাদিন আল্লাহ বিল্লাহ করে, তসবি করে, তাহালিল করে, এরা কি আর করতে পারে, এরা যে কি করতে পারে এটা একমাত্র আল্লাহ ছাড়া জামাত ছাড়া কেউ জানে না, এটা তাদের একটা মারিফতি কানেকশন। হ্যাঁ, তো এই একমাত্র আল্লাহ ছাড়া জামাত ছাড়া কোনো কিছু জানে না, তারা সব কিছু করতে পারে। তো সেই দিক থেকে ক্ষমতায় বসে আমার কাছে যারা মনে হচ্ছে তারা সবাই খুব স্বস্তিতে না। আমি তারেক রহমান সাহেবকে দেখি বা মির্জা ফখরুলকে দেখি, ইভেন সালাউদ্দিন সাহেবকে দেখি। সালাউদ্দিন সাহেব তো আগে একটু হাসাহাসি করতেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর ওনার চেহারা খারাপ হয়ে গেছে, মুখে দাগ পড়ে গেছে, কেমন যেন একটু উদাসীন উদাসীন ভাব। মানে আগে যেখানে তাকে একটা ড্যাশিং হিরো মনে হতো, মন্ত্রী হওয়ার পর মানুষের গাল ফুলে যায়, তারপরে হাঁটায় একটা রং ঢং আসে, কথায় কথায় সে হাসতে চায়। তো সালাউদ্দিন সাহেব এই সরকারে যারা মন্ত্রী হয়েছেন বেশিরভাগ মন্ত্রী কেমন যেন এলোমেলো হয়ে গেছেন।